ভালোভাবে যাইও, নেট পাইলে ফোন দিও। আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো দেখতে দেখতে হচ্ছে ঈদের 2 দিন আগে আমার ভাইয়ের ফ্লাইট ছিল। তো এর জন্য আমাদের খুবই মন খারাপ ছিল, ও এই যে চলে যাচ্ছে। তো ওর সাথে আমরাও যাচ্ছিলাম ওকে একটু আগিয়ে দিয়ে আসার জন্য। এই যে আমাদের জানেশা বুড়ি তো এখনও বুঝতেছে না যে মানে ওর ছোটো পাপা যে চলে যাচ্ছে, কিন্তু মানে পরবর্তীতে ও বুঝতে পারছিল আসলে যে হয়তো সময় চল্লিশ। এখন তোমার অনুভূতি কি তাই বলো। কোনো অনুভূতি নেই, অনুভূতি শূন্য। না আছে, সামনে আছে তো বা চলে যাচ্ছে বা ওরকম নাই। তো এই যে এই পর্যায়ে তাকে জিজ্ঞাসা করতেছিলাম যে তার অনুভূতি কী ছিল আর কি। তো এই যে আমাদের জানেশা বুড়িও চলে যাচ্ছে, সে তো মনে করতেছে যে তাকে নিয়ে হয়তো বা আমরা মানে ঘুরতে যাচ্ছি, বেড়াইতে যাচ্ছি। তো এর জন্য সে কোনো কিছু বলে নাই। আর সে যেহেতু এই ফার্স্ট টাইমই কারে উঠছে, তো সে আশেপাশে সব কিছু দেখতেছিল আর কি। তো এই যে অবশেষে হচ্ছে যে মানে চলে যাচ্ছে, তো জানেশা বুড়িরে খুঁজতেছিল জানেশারে দেখার জন্য। আর এই পর্যায়ে নাকি তার ট্রলি ব্যাগের নাকি একটা চাক্কায় ওনারা ভেঙে ফেলছে আর কি। তো এই হচ্ছে আমাদের এয়ারপোর্টের অবস্থা, যে কারো মাল জিনিস তারা ঠিকমতো রাখতে পারে না। এই যে জানেশা তো সম্পূর্ণ পরিমাণে ঘুমাই গেছে, যে দেখতে পারতেছেন যে ওকে ডাকাডাকি করতেছে কিন্তু ও কোনোভাবেই উঠতেছে না। তো এরপরে মানে খারাপ লাগতেছিল আমাদের সবারই, ওরও বুঝতে পারছি অনেক খারাপ লাগতেছিল। তো বিদেশ আসলে অনেক কষ্টকর একটা জিনিস, যে বিদেশে তো কেউ আর এমনি এমনি যায় না বা এমনি এমনি টাকা পয়সা দেয় না। তো এই যে তারা 2 ভাই মানে দেখা করতেছে, আবার কবে আসে, কারণ বিদেশে দেখা যায় যে যাওয়ার সময় বলা যায়, কিন্তু কবে আসবে সেটা আসলে বলা যায় না। তো ওরে হচ্ছে যে আমরা অনেক পরিমাণ মিস করব বা মিস করতেছি অলরেডি। তো এই ভয়েসটা দিচ্ছি আমি প্রায় 3 দিন পরে আর কি। তো এতটা পরিমাণ খারাপ লাগতেছিল, বা ঈদও তো এরকমভাবে আমরা পালন করি নাই, যে অনেক খারাপ লাগতেছিল আর কি। তো এর জন্য ভয়েসটা কিছুদিন পরেই দেওয়া হচ্ছে। তো ও চলে যাওয়ার পর জানেশা যখন মানে ঘুম থেকে উঠে তখন ছোটো পাপ্পা করতেছিল। তো জানেশা তো এখন আর বুঝে না। তো এরপরে হচ্ছে ভিডিও কলেই আর কি কথাবার্তা হবে। তো এই যে এই পর্যায়ে হচ্ছে যে চলে যাচ্ছে। তো যাদের আপনজন যায় তারাই বুঝে আসলে যে বিদেশ যে যায় এটা কেমন লাগে। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল এবং প্রবাস জীবনের জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ তাআলা তোমাকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। এবং নিজের জীবনটা নিজে আরও সুন্দরভাবে গড়ে তুলো, এই কামনাই করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।